আমরা কিন্তু প্রায়শই অনলাইন থেকে বিভিন্ন জিনিস কিনে থাকি। অনলাইন থেকে এই আধুনিক যুগে কোনো কিছু কিনেননি এরকম ব্যক্তি কিন্তু খুঁজে পাওয়া বেশ মুশকিল। তবে অনলাইন থেকে পণ্য কেনার আগে আমাদের কিন্তু কিছু বিষয় জানা দরকার। আমি ঠিক এইরকম গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আজকে আলোচনা করব। অনলাইন থেকে কোনো পণ্য অর্ডার দেওয়ার আগে অবশ্যই আপনি খেয়াল করবেন যে আপনি যে অনলাইন থেকে অর্ডার দিচ্ছেন সেই কোম্পানিটি কতটা অথেন্টিক বা কতটা বিশ্বস্ত সেটি আপনাকে অবশ্যই জানতে হবে। যদি কোম্পানিটি আপনার খুবই অপরিচিত হয় বা যদি এই কোম্পানির বিশ্বস্ততা সম্পর্কে সন্দেহ থাকে তাহলে এখানে অনলাইনে অর্ডার না দেওয়াই উত্তম। এরপরে যে বিষয়টি খেয়াল করতে হবে আপনাকে সেলসের বিষয়টি দেখতে হবে যে এই পণ্যটি কী পরিমাণ সেলস হয়েছে। যদি লক্ষ্য করেন যে এর কোনো সেল নেই, জিরো, সেই ক্ষেত্রে আপনি এই পণ্যটি কেনা থেকে বিরত থাকবেন। পরের যে বিষয় সেটি হচ্ছে পণ্যটির রেটিং। পণ্যটির রেটিং আসলে কেমন এসেছে। যদি 3.5 থেকে 4 রেটিং থাকে তাহলে আপনি পণ্যটিকে ভালো বলে ধরে নিতে পারেন। এরপরে আরও একটি বিষয় রয়েছে সেটি হচ্ছে যে কনজিউমার রিভিউ যেটা থাকে, যারা পণ্যটি কিনেছেন তাদের যে রিভিউ নিচে দেওয়া রয়েছে রিভিউগুলোকে আপনি একবার চেক করে নিতে পারেন। তাহলে পণ্যটি সম্পর্কে মোটামুটি একটা ধারণা আপনি পেয়ে যাবেন। এবং আপনি এই পণ্যটি যদি একদম বাজারের যে দাম, ধরুন একটা পণ্য বাজারে যদি 1000 টাকা দাম হয় আর সেটি যদি এই অনলাইনে মাত্র 100 বা 200 টাকায় বিজ্ঞপ্তি দেওয়া থাকে তাহলে অবশ্যই এই ধরনের সস্তা অর্ডার দেওয়া থেকে বিরত থাকুন। এখানে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। পরের যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে আপনি গেঞ্জি, শার্ট বা জুতা এই ধরনের পণ্য আপনি অনলাইন থেকে অর্ডার করার আগে অনেকবার ভাববেন, কারণ মাপে মেলা বা এটার বিভিন্ন সমস্যা কিন্তু দেখা দেয়, তখন কিন্তু এটা রিটার্ন করা অনেক ঝামেলা হয়ে যায়। কাজেই এই গেঞ্জি বা শার্ট এই ধরনের পণ্য অধিকাংশ ক্ষেত্রে কিনে কিন্তু প্রতারিত হবার রেকর্ড রয়েছে। কাজে একটু সাবধান থাকবেন। আর আপনি যে পণ্যটি নিতে চাচ্ছেন সেটি সম্পর্কে আপনার পূর্ব কোনো ধারণা থাকলে সেটি অবশ্যই আপনাকে মিলিয়ে নিতে হবে। অবশ্যই অনলাইন থেকে পণ্য কেনার আগে এই বিষয়গুলো আপনি যাচাই করে নেবেন। সবাইকে ধন্যবাদ।